কোনো ব্যবসায়ী 25% বাড়িয়া তার মালের মূল্য ধার্য করিয়া রাখিল এবং মাল বিক্রয়ের সময় ক্রেতাকে 10% ছাড়িয়ে দিল, ইহাতে তাহার শতকরা কত লাভ হলো সেটা আমাদের জানতে হয়েছে। তাহলে ব্যবসার যদি কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, এটা শর্ট নিয়মে প্রথমে করছি আমরা। এবার যেহেতু 25% ইনক্রিজ করে দিয়েছে দেখো, তাহলে মার্ক প্রাইস কোথায় গিয়ে দাঁড়াবে? 125 টাকায়। এবার তার উপরে ডিসকাউন্ট দিয়েছে 10%, তাহলে সেলিং প্রাইস কোথায় গিয়ে দাঁড়াবে? 125 ইন্টু 10% ডিসকাউন্ট, মানে কি 100 টাকা দাম হলে মার্ক প্রাইস হলে 90 টাকা দিয়ে 90 টাকায় জিনিসটা বিক্রি করবে। তাহলে এখানে হবে হচ্ছে 1125 বাই 10, তাহলে হচ্ছে 112.5। তাহলে এবার প্রফিট কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? প্রফিট মানে কি জানি আমরা? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 112.5 মাইনাস 100, তাহলে 12.5%, 12.5 লাভ। তাহলে পার্সেন্টেজ অফ লাভ কত? মানে দেখো আমাদের লাভ হচ্ছে এত, টোটাল ভ্যালু হচ্ছে 100, ক্রস প্রাইস ছিল, তার উপর হিসাব করলে হবে কত? কাটাকুটি গেল, তাহলে হচ্ছে 12.5% তাদের লাভ হবে। এবার এটাকে আমরা ডেসক্রিপটিভ মেথডে করব। তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি 100 ধরা যেতে পারে, 100 ধরা যেতে পারে। ধরি দ্রব্যটির ক্রয় মূল্য টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য, তাহলে 25% বাড়িয়ে ধার্য মূল্য করা হয় সমান সমান 100 যোগ 100 গুণ 25/100 সমান সমান হচ্ছে 125 টাকা। এই টাকাটা ধার্য মূল্য করা হয়েছে। এবার বলেছে যে বিক্রির সময় 10% ছাড় দেওয়া হয়। ছাড় দেওয়া হলে বিক্রির সময় 10% ছাড় দেওয়া হলে কি হবে? তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রি মূল্য হবে 100 টাকা, ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 10 সমান 90 টাকা। তাহলে 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে 90/100 টাকা। আবার আমরা ধরে নিয়েছি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, কেউ যদি 100 এক্সট্রাও করো সেটাও হবে, ঠিক হবে, কোনো ভুল নাই। তাহলে হচ্ছে 90 টাকা। সরি, আমাদের এখানে এখানে হচ্ছে ধার্য মূল্য বলে বেরিয়েছে আমাদের 125 টাকা। 125 টাকা এখানে ধার্য মূল্য হবে, আমরা ধার্য মূল্য ধরে কাজ করছি। তাহলে 90/100 ইন্টু 125, তাহলে 0 0 কেটে গেল। তাহলে এখানে হচ্ছে 1125/10 টাকা, এত টাকা হচ্ছে। তাহলে এবার হচ্ছে আচ্ছা, এটা সমান সমান আমরা লিখতে পারি 112.5 টাকা। তাহলে অতএব দ্রব্যটি বিক্রি করে লাভ হয় দ্রব্যটি বিক্রি করে লাভ হয় 112.5 মাইনাস 100 সমান সমান 12.5 টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে লাভের টাকা হয়েছে। এবার বলেছে যে উহাতে তাতে শতকরা লাভ বের করতে বলেছে। এটা যে এমনি লাভ বেরোলো, শতকরা লাভের অঙ্কটা কীভাবে করবো দেখা যাক। তাহলে শতকরা হিসাব করতে গেলে দেখো ক্রয় মূল্যের উপর শতকরা হিসাব হয়। তাহলে 100 টাকা ক্রয় মূল্যে লাভ হয় 12.5 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্যে লাভ হবে 12.5/100 টাকা। আর আমাদের শতকরার জন্য 100 নিলাম, 100 টাকার মূল্যে লাভ হবে কত? 12.5 গুণ 100/100 সমান সমান 12.5 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের লাভ হলো। সরি, 12.5% টাকা নয়, এটা পার্সেন্ট হবে, পার্সেন্ট, সরি।